দখল আর দূষণে বেহাল দশা নোয়াখালীর চৌমোহনী খালের। স্থানীয়দের দাবি, রাজনৈতিক প্রভাবশালীদের দখল ও স্থাপনা নির্মাণের কারণে এ খাল থেকে নামছে না পানি, বাড়ছে জলাবদ্ধতা। ফলে প্রতি বছরই ভয়াবহ বন্যার শিকার হচ্ছে এই অঞ্চলের মানুষ। নোয়াখালী প্রতিনিধি সাইফুর রহমান রাসেলের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। একসময় নোয়াখালীর চৌমোহনী খাল দিয়ে ডিঙি, মহাজনী আর সাম্পান নৌকা চললেও দখল ও দূষণে এখন পরিণত হয়েছে অভিশাপে। ভূমিদস্যুদের অবৈধভাবে দখল আর ভরাট করে ভবন নির্মাণের কারণে বন্ধ হয়ে গেছে খাল। জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যার কবলে পড়ে নোয়াখালীর ৯টি উপজেলার ২২ লাখ মানুষ। স্থানীয়রা জানান, বন্যায় প্রতি বছরই গ্রামীণ পাকা সড়ক, কালভার্ট, ফসল ও মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশো কোটি টাকা। এককালে আটিয়াবাড়ি থেকে এই পোলাবাড়িয়া পর্যন্ত এখানে দুই পাশে সাম্পান নৌকা, মাহাজনী নৌকা, হাজার হাজার টন নৌকা এখানে থাকতো, মালামাল নিয়ে আসতো বিভিন্ন এলাকা থেকে। ভূমিদস্যুদের এবং জলদস্যুদের আক্রমণে পড়ে আজকে এই চৌমোহনীর খালটা, বৃহত্তর চৌমোহনী নোয়াখালীর খালটা আজকে ভরাট হয়ে যাচ্ছে। এই চৌমোহনী তথা নোয়াখালীর প্রত্যেকটি খাল যেন খনন করে বা মানুষকে আগাম বন্যার হাত থেকে যেন রক্ষা করে। দখলদারদের পাশাপাশি সড়ক বিভাগও কোনো পরিকল্পনা ছাড়াই খাল দখল করছে বলে অভিযোগ চৌমোহনী ব্যবসায়ী সমিতির। কোনো প্ল্যান ছাড়া এই গাইড ওয়ালটা করতেছে, খালের একটা বৃহৎ অংশ চলে গেছে, এখন এখান দিয়ে ড্রেনের মতো একটা জায়গা হয়ে গেছে। বন্যা জলাবদ্ধতার হাত থেকে রক্ষায় প্রশাসনের নজরদারি দাবি জেলাবাসীর। স্থানীয় সরকার, পৌরসভা তাদের নিজস্ব কর্মপরিধির মধ্যেই বিভিন্ন আপনার ড্রেন, খাল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে। পাশাপাশি আমাদের প্রশাসনিকভাবে যে অবৈধ উচ্ছেদ কার্যক্রম এটাও চলমান রয়েছে। চৌমোহনী খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ ও খাল খনন করে পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনার দাবি নোয়াখালীবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।